তোমরা সবাই আমাদের এই বাসাটা অনেক বেশি পছন্দ করতে। তো ইনশাআল্লাহ নতুন বাসাটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। অবশেষে রাত 12টা বাজে ঘুম থেকে উঠছে আমাদের কন্যা। তারপর তোমাদের ভাইয়া এটা ওকে দিছে আর ও কত খুশি হয়ে গেছে দেখো। গাইস এত সুন্দর বৃষ্টি হচ্ছে, ওয়াও। কি দেখাবো আমাকে বলো, বাবাকে বলো কি দেখাবো। গাইস দেখো আজকে ইরফানের বার্থডে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। যারা পেজ থেকে দেখতেছো প্লিজ পেজটা ফলো করে দিও, খুব তাড়াতাড়ি আমাদের 1 মিলিয়ন ফলো হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা ফলো করলে এটা তাড়াতাড়ি হবে। আর যারা ইউটিউব থেকে দেখতেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, 4 লাখের কাছাকাছি চলে যাবো আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। তো অল্প 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 করে এত দূরে আসছি তোমাদেরকে নিয়ে, তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসাতে সবসময় মন থেকে তোমাদের জন্য দোয়া করি এবং ভালোবাসি। সবসময় তোমরা আমাদেরকে এইভাবেই সাপোর্ট করবা, সেটা তোমরা হেটার্স হও আর লাভার্স হও, কোনো ব্যাপার না। কারণ দুইজনরাই, হেটার্সরাও আমাদের ভালোবাসো, লাভার্সরাও আমাদের ভালোবাসো, বিধায় আমাদের দেখো। যাই হোক, তো অনেক সুন্দর একটা সকাল শুরু করলাম। এখন বাজে সকাল 7টা না 6:30 এরকম। ঘুম থেকে উঠে গেছি আমি, যেমন গতকালকে বাবা আমাকে ডেকে উঠাইছে, আজকে আমার ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে। তো এখন হচ্ছে ভাবলাম ব্লগের ইন্ট্রোটা আমি এখন নিয়ে রাখি। আর রুমের মধ্যে হচ্ছে আলিশার বাবা এখনো ঘুমাচ্ছে। তো আমি বারান্দায় এসে, আমার সুন্দর বারান্দায় এসে ইন্ট্রোটা নিলাম, কারণ আর কয়েকটা দিন এই বাসায় আমরা থাকবো। সো এরপরে তোমরা আর এই ভিডিওটা দেখতে পারবা না, তোমরা সবাই আমাদের এই বাসাটা অনেক বেশি পছন্দ করতে। তো ইনশাল্লাহ নতুন বাসাটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আমার শ্বশুর বাড়ি, তো ওইটা আমি অনেক সুন্দর করে সাজাবো, অনেক সুন্দর করে। তোমরা তো জানো যে আমি কেমন, আমি যে কোনো জায়গায় যে সুন্দর করে গুছায় রাখতে পারি সেটার প্রুফ এবার তোমরা পাবা। অলরেডি তো জানো আমি অনেক পরিপাটি, আমি সবকিছু খুব গুছাই করতে পছন্দ করি। সেম ওই বাসাটা আমি অনেক সুন্দর করে গুছাই নিব। তো দেখা যাক কেমন হয়, তোমরা সাথে থাকো আর আমাকে একটু সময় দাও, কারণ এত বছরের একটা বাসা, ওইটা চাইলেই কিন্তু আমি এক ধাক্কায় সুন্দর করতে পারবো না। কারণ আমি কিন্তু বাবাকে বলছিলাম সরাসরি যে ওই বাসায় যেহেতু বাবার যে ফার্নিচারগুলো একটু পুরনো হয়ে গেছে, যাতে আমাদেরগুলো ওইখানে রাখি। বাট বাবা একটা কথাই বলছে, তোমাদেরগুলো যেরকম তোমাদের শখের, আমাদেরগুলো আমাদের শখের, তোমার শাশুড়ি মায়ের শখের। সো আমাদেরগুলোই আমাদের বাসায় থাকুক, এইগুলোকে তোমরা নতুন করো। সো ইনশাল্লাহ আমার শাশুড়ি মায়ের ডাইনিং টেবিল, সোফা সব কিছু আমি নতুন লুক দিব। আগে আমি ওই বাসায় যাই, তারপরে। আর যদি আমার শ্বশুর এটাও অ্যালাউ করতো যে হ্যাঁ আমাদেরগুলো ওইখানে রাখবো, সেক্ষেত্রে কিন্তু আমাদেরগুলো সেল করতাম না, আমাদেরগুলোই রেখে দিতাম। বাট যেহেতু আমাদের এখন এত কিছু দরকার নেই, আমরা যেহেতু ওই বাসায় থাকবো, দেন পাশাপাশি আমাদের ছোট একটা ফ্ল্যাট হলেই হচ্ছে। তো এই 2-3 জন মানুষের জন্য তার আমি ওইখানে একটা 4 বেডের বাসা নিয়ে রাখবো না, যে শুধুমাত্র ফার্নিচারের জন্য আমি বসে বসে ভাড়া দিব। কোনো দরকার নেই, আমরা যেহেতু আমাদের নিজেদের বাসায় থাকতেছি, তাই আমি একটা ছোট ফ্ল্যাট নিছি, যা যা আমার লাগবে না তাই তাই আমি সেল করে দিছি। এখনো অনেক কিছু আছে, হয়তো আমরা ওই নতুন বাসায় একদম এক রুমে ঠেসে রেখে দিব, আস্তে আস্তে সেল করবো, কারণ আমার তো আর তো তারা নাই। আর অনেক দিন হয়েছে আমাদের শোরুমেও যাই না, বাসা চেঞ্জ করে শোরুমগুলোতে যেতে হবে। সবাই জানো আমাদের 4টা শোরুম, বাট ঈদের বন্ধ ছিল, এখন সবগুলো খোলা হয়ে গেছে। সো ওই বাসায় গেলে আমাদের আরো সুবিধা হবে আমাদের শোরুমে যাতায়াতের জন্য। তোমাদের ভাই রেগুলার যাইতে পারবে, আসলে নিজেদের দোকানে নিজেরা না গেলে হয় না, এটা তো তোমরা জানোই। সো অবশ্যই যেতে হবে প্রতিনিয়ত। আমিও যাব, আমাকেও দেখতে পারবা তোমরা আমাদের শোরুমে। অনেকেই বলা শোরুমে যাই তোমাদের সাথে দেখা করতে, বাট তোমাদেরই পাই না। ইনশাল্লাহ আমরা এখন রাজাসনে যাচ্ছি, তো ওখান থেকে মাঝে মাঝেই পাবা। সো যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছো, জানো না আমাদের কিসের শোরুম, আমি বলে দিচ্ছি। আমাদের ফোনের শোরুম। শোরুম লোকেশন হচ্ছে সাভার নিউ মার্কেট, হচ্ছে লেভেল 3, শপ নাম্বার 28, 29 আর 32, 34। তো এই 4টা দোকানে আমাদের, যেখানে তোমরা অ্যান্ড্রয়েড থেকে শুরু করে আইফোন সব ফোন অ্যাভেলেবেল পাবা। টেকনো, তারপর হচ্ছে ভিভো, সব ধরনের অ্যান্ড্রয়েডই তোমরা পেয়ে যাবা আমাদের দোকানগুলোতে। তো অবশ্যই তোমরা যাবে, এবং কিস্তিও কিন্তু অ্যাভেলেবেল আছে। আর যারা হচ্ছে পেজ থেকে নিতে চাও অনলাইনে, তাদের জন্য আমি আমাদের বিজনেস পেজ মেনশন করে দিব, ডি কোম্পানি, সেখান থেকে তোমরা অবশ্যই অনলাইনে ফোন নিতে পারবে। বাট অনলাইনে ফুল ক্যাশে নিতে হবে, অনলাইনে আমরা কিস্তি দেই না। কিস্তি নেওয়ার জন্য অবশ্যই ফিজিক্যালি তোমাদের আমাদের দোকানে আসতে হবে। সো যারা নতুন ছিল তাদের জন্য দোকানের লোকেশনটা দিয়ে দিলাম, অবশ্যই আমাদের দোকানে আসবে, আমাদের সাথে দেখা হয়ে যাবে, সাথে মোবাইলও নিয়ে যেতে পারবে। তো নতুন একটা ভ্লগ শুরু করতেছি, সবাই ভিডিওটা লাইক করে দিও দেখার আগে। আর আজকে সারাদিন কি করবো না করবো সবকিছু এই ভ্লগে দেখতে পারবে। গাইস দেখো আজকে সকালটা কত সুন্দর, মাশাআল্লাহ। এই যে দেখো একদম সকালবেলার মিষ্টি রোদ। কে কে মিস করবা আমাদের এই বারান্দার এত সুন্দর ভিউ বলো তো? যদিও এখানে বিল্ডিং উঠতেছে, তারপরেও কিন্তু ভিউটা অনেক সুন্দর। এই যে দেখো গাইস, দেখো আজকে ইরফানের বার্থডে।
আসলে না, দেরি আছে ইরফানের বাজে হচ্ছে, এটা পাইছে আলমারি খালি করতে যে আমি সবকিছু লাস্ট প্যাকিং করতেছি আজকে, কারণ আগামীকালকে আমরা ইনশাল্লাহ বাসা চেঞ্জ করব। সো দেখো সবকিছু এখানে বের করা হয়ে গেছে, সব খালি করা লাগতেছে যেহেতু কালকে এগুলো সব নামাবে। আর কি করতেছস? এই মিকি, মিকি, হ্যালো মিকি। আমাদের হ্যাঙ্গার দেখো গাইজ, এখানে কতগুলো হ্যাঙ্গার দেখো, আরো আছে, এটা জাস্ট একটা আলমারি। দেখছো গাইজ এত সুন্দর বৃষ্টি হচ্ছে, ওয়াও। আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, বাট একদম ঝুম বৃষ্টি হচ্ছে। ক্যামেরায় তো কোনো কথা খালি তো ফিরে বোঝা যায় না। আর কিছু তো বেশি চলো বিড়ি নিচে খাবো। বোঝা যায়, ওটা কি নিচের দিকে অ্যাঙ্গেল করে রাখা। ই আল্লাহ, আরে বড় বড় দানা, দানা বলে সরি। বৃষ্টির ফোঁটা। দেখো ও মাশাআল্লাহ, কালকে আমার সময় আমরা থাকবো আমাদের ওই বাসায়, আমার শ্বশুর বাড়িতে ইনশাআল্লাহ। বৃষ্টির শব্দ শুনবো। ইয়ে! আজকে আমার কিছু ভালো লাগতেছে না, বাসা একদম এলোমেলো গাইজ, আমি চাইলেও গোছাইতে পারতেছি না, বিরক্ত লাগতেছে। আমার মনে হচ্ছে না আজকে জায়গা বিশ্বাস করো, তোমার তো ওই জায়গাতেই কাজ। জায়গা হ্যাঁ জায়গা আমি হ্যাঁ যাও গা। তুমি থাকো। আমি কালকে সব কিছু নিয়ে দিয়ে আসবো। যাও। তোমার কি তাহলে আমার ভালো লাগে না? বাসায় ভালো লাগে না, এনেও ভালো লাগে না, তাহলে চল আমরা ওই বাসায় আমি আসি। যাবো, তবে তো এখানে অন্য মেয়ে নেই। ছি, আমার এসব বাধা স্বভাব। অন্য বউ বললে তাও কথা একরকম ছিল। এবার এমন জায়গায় গেছি, হ্যাঁ আর কিছু হবে না, এই জায়গায় তো এই সিস্টেমটা করি। জায়গা মতো এই জন্যই গেছি, বুঝছো? ও আল্লাহ, অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে গাইজ, ভালো লাগতেছে অনেক, কিন্তু পুরো বাসা এলোমেলো। তোমাদের যদি একটু দেখাই বাসাটা, তোমরা চিনবাই না যে এটা আমাদের বাসা, এত এলোমেলো, এত বিচ্ছিরি অবস্থা। দেখাও তুমি সবাইকে শেয়ার করো। না থাক, দেখাতে হবে না। না দেখাও দেখাও, আজকে না। দেখাও। বাসা বাড়ি চেঞ্জ করলে কি পরিমাণ ময়লা হইতে পারে সেটা দেখো। ওটা সবাই জানে, এটা সবার বাসা চেঞ্জ করলে ময়লা হয় ভাই, সবার এলোমেলো থাকে। যাই হোক, তো কালকে আমরা চলে যাবো নতুন বাসায়। কালকে যে আমাদের একটু পরে দেখবা ভাঙ্গা আমি নিচে পড়ে গেছি, তারপর খুব খুশি না, হয়ে যাবো। এটা ভাগবে না। তার কালকে হচ্ছে আমরা ওই নতুন ফ্ল্যাটটার ট্যুরও দিয়ে দিব তোমাদের, ওইখানে যে বাসাটা নিচ্ছে আমরা ওইটার ট্যুরও কালকে দিয়ে দিব ইনশাল্লাহ। রোদের মধ্যে বৃষ্টি হইতেছে, রোদ একদম। দেখো গাইজ, আমার চোখ কত ফুলে গেছে, কারণ এতক্ষণ আমি ঘুমাইছি, আমার ঘুমই কেমন যেন পুরো হচ্ছে না। আর তোমার খেয়াল করতেছো আমার এই সাইডটি ফুলে গেছে, আমার টোটালি দাঁতে এত ব্যথা, মাড়িতে এত ব্যথা। তো আজকে হচ্ছে দাঁত লাগাবে না, আজকে ড্রেসিং করবে। আমার এই ড্রেসিং পর্ব কতদিন চলবে আই ডোন্ট নো। আজকেও দাঁতে ড্রেসিং করবে, তারপরে একদিন হচ্ছে ক্যাপ লাগাবে। তো আমি ভুলে বাসার জুতো পরে বের হয়ে গেছিলাম, তাই ইরফান যে জুতাটা নিয়ে আসলো। এখন আমরা হচ্ছে নিচে যাচ্ছি। দেখো তোমাদের হাতে নতুন লোকাবার। হ্যাঁ, ফোকাস সরি সরি, আমার চোখটা গালায় দিলাম। চুল কেটে ফেলছে, দেখছো? শুধু তোমাদের ভাইয়া না, ইরফান, রাজ সবাই চুল কেটে ফেলছে, সবাইকে জঙ্গলি থেকে মানুষ বানিয়ে ফেলছে। কে কে শুনো তো বলো, জঙ্গল না থেকে এখন যাচ্ছি ডক্টরের কাছে, দেখি দাঁতে কি তবে আর operation যাচ্ছি হয়। গাইস, কিন্তু যাচ্ছি না। আর আগামীকালকে তো চলে যাব আমরা। এখন হচ্ছে উফ, লিফট থেকে বের হওয়ার পর মনে হয় যেন একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে সব ঠান্ডা পড়ে। পরিবেশ। হ্যাঁ, আমরা যাচ্ছি, চলো যাই। বের হয়ে যাওয়ার পরে আমরা দেখি ডক্টর নাই, ডক্টরকে কল করি, ডক্টর ছিল জ্যামে, তাই বলে যে আজকে আর খুলবে না, তো আগামীকালকে সকালে আবার আমাদের আসতে হবে। তাই একটু ফুড ভিলেজে যে খাবার দাবার খেয়ে তারপর আমরা বের হয়ে গেলাম। গাইস, দাঁতের ডাক্তার তো দেখাইতে পারলাম না, এটা তো তোমাদের বললাম, কিন্তু আমরা ঘুরে ফিরে আসছি। আমার খাবার কই? জুস খেতে খেতে আসছে, আর এখানে আছে একটা ডাবের পুডিং, একটা চকলেট কেক, আর এটা হচ্ছে কার বলো তো বেলুনটা? তোমাদের ভাইয়া নিয়ে আসছে আলিশা কুটুর জন্য, ও অনেক পছন্দ করে এসব বেলুন টেলুন, এগুলো এখন ওর মানে খেলনা বুঝে। ওইদিন জাহাঙ্গীরনগর যেও যা দেখছে সেটা কিনছে, তো এখন বুঝে এগুলা। আর দাঁতে ব্যথা ওষুধ নিয়ে আসছি, ডক্টর ওষুধ দিচ্ছে, বাট ডক্টর তো ছিল না এখানে, তোমাদের বললামই জ্যামে পড়ছে, তাই আজকে খুলে নেই। কালকে একদম সকাল 9টায় আমাদের যেতে হবে না? কালকে সকাল, কালকে বাসা চেঞ্জ করবো, কালকে আবার ডক্টরের কাছে যাব, কত কাজ। এখন যে দেখি আলিশার রিয়াকশন কি হয়। সো স্যাড বাট ট্রু, এটাই। আলিশা ঘুমাচ্ছে এখন, সো এখন আলিশাকে দেওয়া যাবে না, ঘুম থেকে উঠুক তারপর দিও। স্যাড হওয়ার কিছু নেই, রেখে দাও, রেখে দাও। যখনই অটোমে খেলনা কিনে নিও তখনই। হ্যাঁ, দেখো অবশেষে রাত 12টা বাজে ঘুম থেকে উঠছে আমাদের কন্যা।
তারপর তোমাদের ভাইয়া এটা ওকে দিছে আর ও কত খুশি হয়ে গেছে দেখো। আর আজকে বাসা অনেক এলোমেলো ভাই, আমি কোন কোনা দেখাবো, সব কোনায় এলোমেলো। এই মিকি, মিকি ফাটে ফেলবে কিন্তু আলিশা। ওরে নিয়ে আসো, তোর চুলটা একটু বেঁধে দেই, আমার কাছে দাও। এদিকে আসো আলিশা, মার কাছে আসো, চুলটা বেঁধে দেই সুন্দর করে। আলিশা আসো, ওয়াও করে দে, ওয়াও। আর আমরা এতক্ষণ প্লিজ বিলা দেখছি গাইস, এখন যাই নিয়ে বাসার কাজ করতেছি। কালকে সকালে 8টা বাজে ট্রাক চলে আসবে, আর আমরা এখন যাই নিয়ে বাকি ফিনিশিং গোছ গাছ করতেছি। যে বেলুনটা ফাটাইতেছে তোমার মেয়ে, দেখো। হ্যাঁ, এত সুন্দর বেলুনটা নষ্ট করে ফেলতেছে। আলুস, এই আলুস, শোনো, কুটুম কুটুম বাচ্চা, দেখতেছে তুমি কি করো, বাসে কি করতেছো, ওর বাসাটা সব এলোমেলো করছে, এই জন্য কেমন করতেছে। ওই ঘটনাটা বলো নি? ঘটনাটা শুনবা মা? আমু ঘটনাটা বলবো? বেলুন কেনার ঘটনা বলবো রে। ওর একটা ঘটনা আছে তোমার বলি। আমু মাকে বলো তো আজকে রাজমা আমাকে কি বলছে শুনো। কি বলছে? আমা মাকে বলো কিছু বলে যাও, রাজমা আমাকে কি বলছিল বলে যাও। আসো আসো। ওর রাজরে খুঁজতেছে। তো আজকে নিশারে ঘুরতে নিয়ে গেছি, রাজ ওদিকে যাইতেছে, রাজ আর ইরফান দেখছে, হুট করে থাকা দেখছে অনেক দূরে। হ্যাঁ, এই রাজ, কি কইলো? রাজ ওদিক থেকে হাঁ করে দেখছে, কি রাজ খুঁজছে? বাবা বল তো রাজ। খুলে গেছে। শেষ। কি সরে গেল? কি হয়ে গেছে? আচ্ছা বাবা দেখো গরম গরম খাবার চলে আসছে। আর আমাদের বাসা অনেক বেশি এলোমেলো, অনেক বেশি ময়লা সব দিকে, তাই তোমাদের আজকে এভাবেই দেখতে হবে, কিছু করার নেই। যেহেতু আমরা কালকে বাসা থেকে চলে যাবো, তো আজকে একটু এলোমেলো থাকবে, এটাই স্বাভাবিক। বাট আমি একদমই এলোমেলো বাসায় ভিডিও করতে পছন্দ করি না, কারণ আর আমি থাকতেও পছন্দ করি না। বিশ্বাস করো, আমার ইচ্ছা হয়েছে আজকে আমি ও বাসায় চলে যাই, বাট যাই নাই। কিন্তু আমার অনেক ইচ্ছা হয়েছে, আমার এখানে থাকতে ইচ্ছা করতেছে না, এমন একটা অবস্থা। আর তার মধ্যে আবার আন্টি আজকে আন্টি গত 2 দিন আগে হচ্ছে গেছে বেড়াইতে, যেহেতু ঈদে যায় নাই। আজকে রাতে, এখন আন্টি বর্তমানে গাড়িতে আছে, কালকে সকালে এসে নামবে, যার জন্য আমাদের আরো বেশি কষ্ট হয়েছে আন্টি নাই দেখে। বাট খালা আজকে এসে অনেক কান্না করছে যে আমাদের বাসায় এসে কাজ করে চলে যায় আর কি। সে ঈদের ছুটিতে গেছিল, এসে শুনছে যে কি হয়েছে মা, দেখো তো কি হয়েছে। হ্যাঁ, কি হয়েছে বলো। দেখো দেখো একজন আসতেছে। তোমাকে ডাকে আদা, দিয়া দা তোমাকে ডাকছে। দিয়া দা হ্যাঁ কোথায় কি হয়েছে? ওখানে কি হয়েছে দেখি দেখি ওখানে কি হয়েছিল? কোথায় যেন নিয়ে গেল আমাকে? কোথায় হ্যাঁ ওইখানে কি কোথায়? হ্যাঁ কি হয়েছে বলো মিকি। হ্যাঁ কি হয়েছে বলো, বাবাকে বলো কি হয়েছে মা। আদা জি আদা কি দেখাবো আমাকে বলো, বাবাকে বলো কি দেখাবো, কি হয়েছে ওইখানে কি হয়েছে? কি বলে? হ্যাঁ ওখানে কি হয়েছে? হ্যাঁ ওখানে হ্যাঁ ওখানে কি হয়েছে? কি হয়েছিল ওখানে? হ্যাঁ এই চলো আলিশা আসবে। কি হয়েছিল ওখানে? আচ্ছা আচ্ছা কি চলো আপু আসবে যাও। ওলে বাবা আল্লাহ 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 দুজন এসে বললো একসাথে। হ্যাঁ মিকি যাও। এখন বলো কি হয়েছে? মামা ডাকতেছে কেন? হ্যাঁ, এটা কি দেখাইতেছে জানো? কি চাঁদ। চাঁদ? এখানে মা, এখানে চাঁদ? তুমি তো একটা চাঁদ। হ্যাঁ তুমি একটা চাঁদ। হ্যাঁ জি হ্যাঁ, অবশ্যই তুমি একটা চাঁদ। ওই যে চাঁদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি আমরা বলো বলো, ওই যে চাঁদ। আয়, চাঁদ মামাকে ডাকছো?
করে। কিছু হয় নাই। আচ্ছা আচ্ছা কিছু হয় না বাবা, কিছু হয় না। হাই ফাইভ দিবে। ভেরি গুড, ভেরি গুড। বাবাকে তো পাপা দাও তো, বাবাকে তো পাপা দিবে। দিবে এখন? দেখো দেখো বাবা দেখো একটু, হ্যাঁ? বাবা দেখো এই যে দেখো হালুস হালুস। বাবা এই যে দেখো, এটা কি করে জানো? কি করে? ওর পেটের মধ্যে আমি পুরি না, এটা হাসা দেয়, এই কারণে পুদিলে আসে। হ্যাঁ চাঁদ।